আলহামদুলিল্লাহ, আমরা রওনা করলাম চরমনায়ের বার্ষিক মাহফিলের উদ্দেশ্যে। ঢাকা যাত্রাবাড়ি থেকে আমরা চরমনায়ের উদ্দেশ্যে বাসে উঠলাম। ওইখান থেকে বাসে ওঠার পরে আমরা যে হাইওয়ে, বরিশাল হাইওয়ের মধ্যে আমরা চলে আসলাম। আস্তে আস্তে পদ্মা সেতু পার হলাম, পদ্মা সেতুর উপরে উঠলাম। ওঠার পরে অনেক সুন্দর একটি ভিউ। আলহামদুলিল্লাহ, ওঠার সময় দেখতে পারবেন যে ইলিশ, যেহেতু পদ্মা সেতুর মধ্যে ইলিশ পাওয়া যায়, এই জন্য ইলিশ দিয়ে এই জায়গাটা খুব মনোরম সৌন্দর্য করা হয়েছে, দৃষ্টিনন্দন করা হয়েছে। আস্তে আস্তে এই মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা পদ্মা সেতুতে উঠতে লাগলাম। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা রাস্তা। আমরা এক রাস্তা দিয়ে উঠতেছি পদ্মা সেতুতে। মাঝখানে যে রাস্তাটি, এটা দিয়ে ট্রেন অর্থাৎ রেলগাড়ি যাতায়াত করে। অপর যে পাশে যে আরেকটা রাস্তা দেখা যায়, ওইটা দিয়ে অপর পাশ থেকে অর্থাৎ পদ্মা সেতু থেকে গাড়ি নামে। দেখ, আমরা আস্তে আস্তে পদ্মা সেতুর উপরে উঠে ফেললাম। আলহামদুলিল্লাহ, আসলে পদ্মা সেতুটা অনেক উঁচু, যেহেতু সেতুর নিচ দিয়ে রেল চলাচল করে, এই জন্য পদ্মা সেতুটা প্রায় 6 তলা বা 10 তলা সমান উঁচু হবে। এই যে আপনি পদ্মা নদী দেখতে পাচ্ছেন, নদীর পার দিয়ে বেড়িবাঁধ দেওয়া হয়েছে এবং নদীর মাঝখানে চর পড়ে গিয়েছে, বালুর চর, বিশাল বালুর চর, যেটা আমার মনে হয় ড্রেজিং করলে অনেক সুন্দর হবে। এভাবে আমরা চলতে লাগলাম, পদ্মা সেতু পার হতে লাগলাম। পদ্মা সেতু পার হয়ে আমরা চলে গেলাম বরিশাল। পদ্মা সেতু পার হয়ে আমরা বরিশাল চলে গেলাম। এখনো পদ্মা সেতু পার হইনি। পদ্মা সেতু পার হয়ে আমরা বরিশাল, এই যে এখন দেখতে পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয় জামে মসজিদ, এখানে আমরা গিয়ে বাসে গিয়ে নামি। বরিশাল বিশ্ববিদ্যালয় জামে মসজিদ অনেক সুন্দর বিশ্ববিদ্যালয়। নেমে এখান থেকে আমরা সিএনজি বিভাগে সরাসরি আল কারিম শায়েখ ফজলুল করিম হাসপাতাল এর সামনে চলে আসি। হাসপাতালটি চরমনায় জামিয়ার নিকটে করতেছে, বরিশাল মাঠে, চরমনার মাঠে নিকটেই, রাস্তার পাশে, অনেক সুন্দর। তারপর আমরা চলে আসলাম পুকুর পাড় মাদ্রাসার। দেখেন, এটা হলো চরমনায় জামিয়া, জামিয়া রশিদি আহসানাবাদ চরমনায়। অনেক বড় একটি মাদ্রাসা। আপনারা জানেন এখানে কওমি এবং আলিয়া দুটোই এখানে আছে। অর্থাৎ পূর্ব সাইডে যে বিল্ডিংটা, এটা হলো আলিয়া কওমিয়া, আর ওইটা হলো আলিয়া। তারপর আমরা আস্তে আস্তে মাঠের ভিতরে চলে আসলাম। এখানে অনেকের সাথে সাক্ষাৎ হলো। এখানে আমাদের দুজন চেয়ারম্যান আছে, একজন হলো মুফতি কাউসার আহমদ ভুইয়া নরসিংদীর, আরেকজন আছে। তারপর আমরা চলে আসলাম আমাদের নরসিংদী থেকে যে লঞ্চ আসছে, ওই লঞ্চে আমাদের নরসিংদী থেকে রায়হান 1, প্রিন্স রায়হান 1 এই লঞ্চটি আসছে। এটার মধ্যে আমাদের কিছু মুহিব্বিন আছে, তাদের সাথে সাক্ষাতের জন্য চলে আসলাম। তারপর আমরা, আপনারা জানেন, এই লঞ্চগুলোর মধ্যে অনেক লঞ্চের মধ্যেই দেখা যায় রেস্টুরেন্ট আছে। আপনি ইচ্ছে করলে, এটা আমাদের লঞ্চ, অর্থাৎ আমাদের নরসিংদী থেকে আসছে, লঞ্চের মধ্যেই খাবারের ব্যবস্থা আছে। আপনি ইচ্ছা করলে লঞ্চের মধ্যেই খাবার খেতে পারবেন। আবার এই যে এখন আমরা লঞ্চে উঠবো, আপনারা এখন দেখবেন লঞ্চের মধ্যে কীভাবে রেস্টুরেন্ট। লঞ্চের মধ্যে দেখা যায় 100 টাকা, গোস্ত দিয়ে খান, মাছ দিয়ে খান, পেট ভরে খাবেন, 100 টাকা। আলহামদুলিল্লাহ, আমরা যে লঞ্চের মধ্যে উঠতেছে,
বিশাল বড় লঞ্চ, এই লঞ্চের মধ্যে রেস্টুরেন্ট, যত ভাত খেতে পারেন। তারপরে দেখেন মাঠের চতুর্থ সাইডে সুন্দর তরিকা বসে খাবারের ব্যবস্থাও আছে, আর উন্নত মানের রেস্টুরেন্টও আছে। যাক, যদি আপনারা আসেন এইভাবে খানা খেতে পারবেন। তারপর আমরা চলে আসলাম মসজিদের কাছে। এদের মসজিদের কাছে জামাতের নায়েবে আমির আসলেন, কবর জিয়ারত করলেন। তারপরে পীর সাহেব হুজুরের অর্থাৎ নায়েবে আমির সাহেবের কামরায় গেলেন, তাদের সাথে সাক্ষাৎ করলেন, সে ভিডিওটা করলাম। তারপরে আমরা চলে যাব এ মসজিদের সামনে। আলহামদুলিল্লাহ, দেখেন খুব দৃষ্টিনন্দিত একটি মসজিদ, অনেক সুন্দর একটি মসজিদ। আমরা জানি মসজিদের নাম দেওয়া হয়েছে আল কারিম জামিয়া মসজিদ। এই মসজিদটার ডিজাইন এবং ভিত্তি স্থাপন করেছিলেন ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, যিনি এই মসজিদের সামনে যে কবরস্থান বা গোরস্থান রয়েছে পারিবারিক, এখানে যিনি শায়িত আছেন। অনেক সুন্দর, বাহিরে যেমন সুন্দর, ভিতরেও সুন্দর। এই মসজিদের চতুর্পাশেই দেখেন বিশাল ভবন, মাদ্রাসার ভবন, অনেক সুন্দর। এখানে না আসলে এই সৌন্দর্য মিস করবেন। আধ্যাত্মিক নগরী চরমোনাই জামিয়া, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা এখান থেকে আধ্যাত্মিক এই নগরী থেকে আমরা আত্মার খোরাক নিয়ে আবার আমরা আমাদের গন্তব্যে উদ্দেশ্যে রওনা হলাম। মসজিদের মিনারগুলো অনেক সুন্দর। আবার আমরা তারপরে আমরা কোরআন শিক্ষা বোর্ডের মেহমানখানায় আসলাম। নদীর পার, রাত্রের বেলা দেখেন পারাবত 11 লঞ্চ কত বড়। আসলে এক একটি লঞ্চ, এক একটি স্টিমার যে কত বড়, এটা স্বচক্ষে যারা দেখেন না তারা বুঝতে পারবেন না, কত বিশাল আকৃতির। কীর্তন খোলা 10, বিশাল আকৃতির লঞ্চ, যেমন বড় তেমন গতি। অনেক সুন্দর, অনেক স্পিরিট। ভিতরে আপনার বিভিন্ন ধরনের কেবিন রয়েছে, এসি নন এসি কেবিন। তারপরে চলে আসলাম মাদ্রাসার জেনারেটর রুমে। বিদ্যুৎ চলে গেলে এই বিশাল দানবাকৃতির জেনারেটরগুলির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। অনেক বড় জেনারেটর রুম। বরিশাল থেকে বিদায়, যখন লঞ্চগুলো একসাথে ছাড়ে তখন পরিবেশটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। সকলের প্রতি বিশেষ অনুরোধ, বিশেষ দাওয়াত, একবারের জন্য হলেও আধ্যাত্মিক নগরী চরমোনাই আসেন। এখানে এসে দেখে যান মানুষ, আল্লাহর পাগল মানুষদেরকে দেখে যান। কত বড় দ্বীনি মার্কাজ, আশিকদের মেলা এখানে জমে। অনেক সুন্দর জিকিরের নগরী। যখন জিকির, আল্লাহ আল্লাহ জিকির